হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটা নতুনদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং যারা অনেকদিন ধরে সেলাই করছেন তাদের জন্যও ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওতে থাকছে ৮ রকমের পাতা সেলাই। তো আমরা একে একে সেলাইগুলো দেখে নিই আর দেখতে আমরা ডিটেলে বলে দিই। তো প্রথমে আমরা যেই পাতাটার ডিজাইন দেখব সেটা হচ্ছে স্টিম অ্যান্ড লেজি ডেজি স্টিচ দিয়ে। তো প্রথমে যে ডালটা আছে সেটাতে আমরা স্টিম স্টিচ দিয়ে নিচ্ছি। স্টিম স্টিচ বা ডাল সেলাই আমরা মোটামুটি সবাই পারি, তারপরেও আমি খুব সহজে খুব ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে এটা সেলাই করতে পারেন। ডাল সেলাইয়ের ক্ষেত্রে ডালগুলোও যেন একপাশে হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন, তাহলে আঁকাবাঁকা হবে না। তো ডাল সেলাইয়ের আলাদা টিউটোরিয়ালও দিব, তাই এখন খুব বেশি কিছু বলছি না। এখন যেখানে পাতাগুলো আছে সেইগুলো আমি দিয়ে নেব লেজি ডেজি স্টিচ দিয়ে। লেজি ডেজি স্টিচ হচ্ছে চেন সেলাইয়ের মতো, তারপরে করে মাথাটাকে নিচের দিকে আটকে দিতে হবে। এটা ভীষণই সহজ এবং খুব তাড়াতাড়ি এটা সেলাই করা যায়। তো কেউ চাইলে পাতা সেলাই লেজি ডেজি স্টিচ দিয়ে খুব সহজেই করে নিতে পারেন। আর সেকেন্ডে আমি যে পাতা সেলাইটা দেখাবো সেটা ফিশ বোন স্টিচ দিয়ে। এটার নাম হচ্ছে ফিশ বোন স্টিচ, কেননা এটা একটা মাছের কাটার মতো হয় সেই জন্য। তো এই সেলাইটা খুব বেশি আমরা পাতা ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং এটা অনেক বেশি সহজ। এটা যেটা করবেন, আপনি মাথা দিয়ে একটা ফোঁট তুলে জাস্ট এদিকে ওদিকে এভাবে করে দিলেই হয়ে যাবে। এটা আসলে বলে বুঝিয়ে মানে তেমন কোনো উপকারিতা নেই, আপনাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যেখানে আমি কি করছি। তবে এইখানে আমি 2 কালারের শেডের সুতা দিয়ে এই পাতাটা ক্রিয়েট করছি। আপনারা যে কোনো পাতা 2 কালার দিয়ে করতে পারেন, তাতে অনেক বেশি সুন্দর লাগবে। এইখানে আমি অনেক বড় একটু ড্রয়িং করে একটা পাতা দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ছোট বা অনেক বেশি ছোট, মাঝারি অনেক কিছুই করতে পারেন, সেটা একদমই আপনার পছন্দ অনুসারে। আর ভিডিওটা দেখতে যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটু ভালো লাগলে লাইকও দেবেন আর কমেন্ট করবেন অবশ্যই। এখন আমরা যেই পাতাটা দেখব সেটা আমরা দেখব ফ্লাই স্টিচ দিয়ে। ফ্লাই স্টিচ অনেক বেশি সুন্দর এবং সহজ।
আর ফ্লাই স্টিচ দিয়ে যেমন পাতা ফুল এগুলো সেলাই করা যায়, ঠিক তেমনিভাবে কিন্তু এটা দিয়ে বর্ডার লাইন ক্রিয়েট করা যায়। এটা খুবই ইন্টারেস্টিং। তো আমি এখানে আজকে পাতা সেলাই করে দেখাচ্ছি। আর আমি আপনাদেরকে অবশ্যই ফ্লাই স্টিচ দিয়ে একটা বর্ডার ক্রিয়েট করেও দেখাবো। আর আমার চ্যানেলে অলরেডি আছেও, তারপরও যেহেতু এটা একটা আবার নতুন একটা সিরিজ চলছে, তাই এই সিরিজেও আমি এটা দিয়ে দিব। আর সবগুলো ভিডিও কিন্তু একটা প্লে লিস্ট তৈরি করে আমি প্লে লিস্টে দিয়ে রাখবো। আপনারা কিন্তু ওখান থেকে এই কোর্সটা যখন শেষ হবে তখন কিন্তু একদমই পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও একটা মাত্র প্লে লিস্টে। তো যাই হোক, এইখানে ফ্লাই স্টিচ এবং ফিশবোন স্টিচ দেখতে কিছুটা মোটামুটি আমার কাছে একই লাগে, তবে তফাৎটা হচ্ছে এখানে ফ্লাই স্টিচে মাঝখানে খুব সুন্দর একটা গিট গিট পড়ে, যেটার জন্য এটা দেখতে আমার কাছে আরও বেশি ভালো লাগে। তবে যেটা হয়েছে সেটা হচ্ছে ফ্লাই স্টিচ করতে কিন্তু সময়টা একটুখানি বেশি লাগে, তবে খুব বেশি না, একটুখানি বেশি লাগে। এটা দিয়েও কিন্তু চাইলে আপনি যে কোনো কিছু সেলাই করতে পারেন, যে কোনো সাইজের পাতা। এটাও আপনি শেডি সুতা দিয়ে করতে পারেন, তবে এখানে আমি শুধুমাত্র গ্রিন কালার দিয়েই করেছি। আপনি চাইলে 2 কালার দিয়েও করতে পারবেন, তাতে আরও বেশি সুন্দর লাগবে। আর বলে রাখি যে আজকে আমি যে সুতাগুলো ব্যবহার করছি সেই সুতা হচ্ছে লাচি সুতা, এবং এই সুতাগুলো 20 টাকা করে আপনি যে কোনো সুতার দোকানে পাবেন। সেগুলো বলে দিই আমি, কেননা যাতে আপনারা এই সুতাগুলো কালেক্ট করতে পারেন। চতুর্থ নাম্বারে আমি আজকে যে পাতাটা ক্রিয়েট করব সেটা করব ব্যাক স্টিচ এবং সাটিন স্টিচ দিয়ে। আমি প্রথমে ব্যাক স্টিচ দিয়ে হচ্ছে যে ডালের মতো যেটা আছে সেটা আমি করে নিচ্ছি। ব্যাক স্টিচ খুবই সহজ, এটা একটা একটা ফুট তুলে করতে হয়। এটা দিয়ে আপনি সব কিছু করতে পারেন। এটা দিয়ে চাইলে আপনি ভরাটটাও করতে পারেন, তাতে আপনার বারবার করে ফোঁটা তুলে পুরোটা ভরাট করতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। আর এখন পাতাগুলো সেলাই করছি সাটিন স্টিচ দিয়ে। এটা হচ্ছে ভরাট। তো ভরাট খুবই সহজ। আপনার এই মাথা থেকে ও মাথায় যদি আপনি নেন সুইটা পাস করেন তাহলেই কিন্তু আপনার ভরাটটা হয়ে যাচ্ছে। তো আশা করছি ভিডিওতে খুব স্পষ্টই দেখা যাচ্ছে, তারপরও আমি কিছু ইনফরমেশন যেগুলো বলে দিই, তাতে আশা করি যে আপনাদের খুব উপকারী হবে। তো এই হচ্ছে ব্যাপার, দেখুন এটা অনেক বেশি সুন্দর আমার কাছে লাগছে। তো 5th নাম্বারে যে পাতাটা আমি করে দেখাবো আপনাদের, সেটা করব হেরিংবন বা ক্রস স্টিচ দিয়ে। এইটার নাম উল্টা ক্রস। আসলে ক্রস স্টিচ সেটা কিন্তু আমরা নিচ থেকে দেই, আবার যেটা উপর থেকে নিচের দিকে আসি তখন এটা হয়ে যায় উল্টা ক্রস। আবার এটার অপোজিট সাইডে যদি আমরা ব্যবহার করে থাকি সেটা হবে আবার শ্যাডো বা লাখনো স্টিচ। তো এই লাখনো স্টিচ খুবই বেশি পপুলার, এবং লাখনো স্টিচের ড্রেস কিন্তু অনেক বেশি দামও বাজারে। বাট আপনারা যদি নিজেরা করতে চান তাহলে কিন্তু খুব সহজেই এটা করে নিতে পারেন, এটাতে কিন্তু অনেক বেশি সময়ও লাগে না। আর দেখুন এটা কত সহজে কত অল্প সময় হয়ে গেল। তো এটার নাম ক্রস স্টিচ। তারপরে 6 নাম্বারে যে আমি পাতাটা সেলাই করে দেখাচ্ছি সেটা লিফ স্টিচ, মানে পাতা স্টিচ। এইখানে সাটিন স্টিচের মতো আমি একটা একটা করে ফোঁট তুলব এবং পুরো ডিজাইনটা এপাশ ওপাশ করে কমপ্লিট করব। প্রথমে একটা পাশ করব, এরপরে আরেকটা পাশ করব। এটার নাম লিফ স্টিচ। এটা আমি শেডি সুতা দিয়ে করছি যাতে 2টা কালার হয় এবং পাতাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই সেলাইটা আপনি যে কোনো সাইজের পাতায় করতে পারেন। আমি এভাবে করে এঁকে নিয়েছি, আপনি চাইলে যে কোনোভাবেই করতে পারেন। কারণ আমরা যে পাতাগুলো ড্রয়িং করি সেটা বিভিন্ন ডিজাইনের উপরে ডিপেন্ড করে যে আসলে আমরা কি শেপের পাতাটা দিব বা সাইজটা কতটুকু হবে।
তো একটা পাশ আমি করে নিয়েছি, এখন সেমভাবে আমি আরও একটা পাশ করে নেব। অনেকেই বলে থাকেন যে আপু সেলাইয়ের জন্য কোন সুতাটা সবচাইতে বেশি ভালো হবে। আমি বলবো এর অ্যান্সারে একদমই এক কথায় হচ্ছে লাচি সুতা। লাচি সুতার মতো আরামদায়ক এবং সাশ্রয়ী আর কোনো সুতা আমার চোখে পড়ে না। আর এরপরে মাঝখানের বোনটা, মেরুদণ্ডটা হচ্ছে পাতার, সেটা আমি সেলাই করে নিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে। এখানে আপনি চাইলে স্টিম স্টিচ দিতে পারেন অথবা আপনি যে কোনো কিছুই দিতে পারেন, চেন সেলাইও দিতে পারেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ। তো আমি এখানে হচ্ছে ব্যাক স্টিচটা দিয়ে নিচ্ছি। তারপরে 7 নাম্বারে আমি যে পাতাটা সেলাই করব সেটা সেলাই করব ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে। তো ব্ল্যাঙ্কেট স্টিচের জন্য আপনি সুইটা যেদিকে হচ্ছে বাহির সাইডটা সেই দিক থেকে উঠাবেন। উঠানোর পরে ভেতর থেকে বোনের ওখান থেকে এভাবে করে একটা হাত রেখে ওখানে, তারপরে জিনিসটাকে এভাবে করবেন। এটা একটু দেখুন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে আমি কি করছি। তো এইটা হচ্ছে সবচাইতে বেশি দ্রুত হয়। আপনি চাইলে যদি এই সেলাইটা বা এই ফোঁড়টা দিয়ে যদি কোনো ডিজাইন ক্রিয়েট করতে চান যে কোনো, তাহলে মনে হয় কি যে একটা ড্রেস একদিনেই উঠে ফেলা সম্ভব, মানে এক বসায় উঠে ফেলতে পারবেন, এতটা দ্রুত এই সেলাইটা হয়ে যায়। এটা দেখতেও ভীষণই সুন্দর লাগে, একটু অন্যরকম সুন্দর। তো চাইলে আপনারা এটা একটু মনোযোগ সহকারে দেখে এই সেলাইটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। আর দেখুন, এটা কিন্তু একদম সত্যিকারের পাতা পাতায় লাগছে। এখানে শেডটাও খুবই মানে প্রপার ইয়াতে পড়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। এবং এটার মাঝখানে আমি স্টিম স্টিচ দিয়ে নিচ্ছি। স্টিম স্টিচটা কিন্তু পাতার মাঝখানের জন্য খুবই বেশি ভালো। এই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, এর থেকে আসলে এতগুলো পাতা আরও শর্ট টাইমে দেখানো একদমই পসিবল না। তো এখন আমি যেই ইয়াটা দেখাবো সেটা ফিশ স্টিচ। তো ফিশ স্টিচ কেন হলো, এটা একদম মাছের কাটার মতো দেখতে, এবং এই ফোঁড়টা অনেক বেশি ইন্টারেস্টিং, কেননা এটার কোনো নিয়ম নেই, এটার কোনো কিছু নেই। এটা আপনি যেখানে দাগ দিয়েছেন এবং ফিশের কাটার মতো করেছেন পাতাটা, ঠিক ওটার উপর দিয়ে আপনি ফোঁড় তুললেই এই সেলাইটা ক্রিয়েট হয়ে যাবে। এবং এই পাতাটা যতটা সহজ ততটা কিন্তু সুন্দরও একসাথে। এইটা করতেও অত্যাধিক সময় কম লাগে। তো আজকের এই ভিডিওটাতে আমি মোটামুটি 8টা পাতা দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি যে আপনারা যদি এটা প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনারা সব কিছুই সেলাই করতে পারবেন। আর যদি প্র্যাকটিস না করে থাকেন তাহলে আমি জানি না যে ভিডিও দেখে আদৌ কোনো উপকার হবে কি না। হাতের কাজ হচ্ছে প্র্যাকটিস। রান্নাবাড়া যেরকম হাতে ধরলে আপনি করতে পারেন, এছাড়া সারাদিন দেখেও লাভ নেই, সেলাইও কিন্তু ঠিক তেমনি। আপনি দেখবেন যে সেলাই দেখে দেখে অনেক কিছু বুঝতে পারছেন না, কিন্তু করা শুরু করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, এবং এগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, এবং আরও আপনারা কী কী ধরনের বেসিক সেলাই দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় জানাবেন, সেটা হচ্ছে যে এই আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে, আমি কি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি কি না, তো সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি না বুঝে থাকেন তাহলে কিভাবে বোঝালে আপনারা বুঝবেন সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।